বিসমিল্লাহির রহমানির রহিম। আযকুরুল্লাহ কালিলান, আল্লাহ দেননি যে অল্প কিছু সময় স্মরণ করলেই হবে। কাসির না দেবার কাসির র আছে। আল্লাহ নামাজের আগে কিন্তু আযকুরুল্লাহ দেননি যে নামাজ পড়তে যাওয়ার আগে আল্লাহকে স্মরণ করো, এই আয়াতে কথা নেই। কর্মজীবনে, প্র্যাকটিক্যাল লাইফে, বাস্তব জীবনে গিয়ে আল্লাহকে স্মরণ করো, তা অল্প স্বল্প নয়, বেশি পরিমাণে। এই দুইটা আদেশ যদি আমার বান্দারা মেনে নিতে পারে, লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ পাক বলে দিলাম, আশা করা যায় তারা সফল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াতের কথা কয়টা? দুইটা। বলেন বলেন। এক নম্বরে নামাজ। এক নম্বরে কি? সুতরাং নামাজের সময় যখন হয়ে যাবে, প্রথমে যেহেতু কবিয়াতিস সালাত আছে, দুনিয়ায় যত গুরুত্বপূর্ণ কাজ থাক না কেন, সব কাজ আমরা মুসলিম, আমাদের জন্য বাতিল। আগে নামাজ। এই কথা বলে না কেন? এই জন্য আজকের আলোচনার বিষয় বললাম নামাজের সময় নামাজ, কাজের সময় কাজ। অন্যান্য জাতির কথা আমরা বাদ দিলাম। ৯৬% মুসলমান যেহেতু আমরা এদেশে আছি, নামাজের সময় যখনই হয়ে যাবে, যত বড় গুরুত্বপূর্ণ সময় থাক, ফরজ নামাজ আমরা বাদ দেব না। রাজি আছেন আপনারা? কারণ কোন মানুষ যদি নামাজ বাদ দিয়ে দেয়, আল্লাহ তার দায়িত্ব ছেড়ে দেয়। মহান আল্লাহ যদি কারো দায়িত্ব ছেড়ে দেয়, ওই লোকটা এক সেকেন্ডও নিরাপত্তা নিয়ে বেঁচে থাকা সম্ভব না। এই যে শরীরের ভেতরে যে রক্তগুলো প্রবাহিত হচ্ছে, এই সমস্ত কোষের ভেতরে 5 প্রকার ক্যান্সার বিজ্ঞান এখন বলছে হতে পারে। আল্লাহ না করো, আল্লাহ পাক যদি কারো দায়িত্ব ছেড়ে দেয়, কারোর যদি 1 প্রকার ক্যান্সার রক্তে ধরা পড়ে, 14 বংশ বিক্রি করে একটা ঔষধে পোষাবে না। তামিলনাড়ুতে আমি 1 মাস 23 দিন ছিলাম। আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে যখন ছিলাম, দেখি একটা লোক বাড়ি সিলেটে ডাক দিয়ে বলছে, ভাই আজকে আমার রিপোর্ট দিয়েছে ডাক্তার, আমার ক্যান্সার ধরা পড়েছে রক্তে, দোয়া করে আমি যেন ঈমান নিয়ে মরতে পারি। কি হয়েছিল? প্রথমে বলে পায়ের নিচে আমার একটা ফুসকুড়ি দেখা দিয়েছিল, মনে করলাম এমনি এমনি ভালো হয়ে যাবে। কিছুদিন পরে দেখি না, অবস্থা খারাপের দিকে। সিলেটে দেখালাম, ঢাকাতে দেখালাম, ওরা বলে আপনি ভারতে যান। আসলাম এখানে, আজ 13 মাস আমি এখানে আছি, লক্ষ লক্ষ টাকা আমার খরচ হয়ে গেছে। ঠিক আছে। আজকে ডাক্তার রিপোর্ট দিয়েছে, রক্তের ভেতরে মানুষের 5 প্রকারের ক্যান্সার হয়, তার ভেতরে আমার নাকি 1 প্রকার হয়েছে। আমার মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহ যদি কারো দায়িত্ব ছেড়ে দেয়, ওর দায়িত্ব নেওয়ার মতো দুনিয়া আসমানে আর কেউ নেই। যেন আল্লাহর জিম্মায় থাকতে হলে তার সবচাইতে বড় হুকুম যেটা নামাজ, এটা পড়ার দরকার আছে না নেই? দুনিয়ার অনেক কিছু আছে এর ভেতরে, তা আখিরাতে তো আছে। পৃথিবীতে কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করার আগে ওযু করে, মহান আল্লাহ তাকে অনেক রোগ শোক থেকে বাঁচিয়ে রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে যেই কর্মজীবনে আছেন, আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে যাবেন, জীবনে আজরাইল আসার আগে আমি মুসলিম, আমি ফরজ নামাজ ছেড়ে দেব না। এটা তো আপনি আজ 10-20 বছর একাধারে শুনছেন। হযরতে আব্দুল্লাহ আনসারীর জীবনী পড়েছিলাম, তিনি মাত্র 1 বার শুনেছিলেন এই ফরজ নামাজের গুরুত্ব। পরিবারস্থ লোকদেরকে গর্তের ভেতরে রেখে হলেও তিনি নামাজে আসতেন। হযরত ওমর একদিন নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ,
এই লোকটা প্রতিদিন পেছনে আসে নামাজে আর সবার আগেই দৌড় দিয়ে চলে যায়। আপনি মুনাফিকদের যে আচরণ করেছিলেন, মুনাফিকদের জন্য বাজার ভালো লাগে বেশি, মসজিদ ওদের কাছে খারাপ লাগে। লোকটা আসে সবার পেছনে আর চলে যায় সবার আগে। আপনি এবার বলেন লোকটা কি? নবীজি বলেন, আন্দাজে মন্তব্য করা ঠিক নয়, চলো দেখি তার বাড়িতে গিয়ে। কয়েকজন সাহাবীকে নিয়ে নবীজি তার বাড়িতে গেলেন। ডাক দিলেন, আব্দুল্লাহ বাড়িতে আসো। আসসালামু আলাইকুম ইয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। একবার, দুইবার, তিনবার ডাক দেওয়ার পরে কাঁপতে কাঁপতে হযরতে আব্দুল্লাহ আসলেন। নবীজি বলেন, দেখো, আমি নবী যদি কারো উপর অসন্তুষ্ট হয়ে যায়, মহান আল্লাহ তার জীবনের সব আমল বাতিল করে দেয়। আমি কি তোমাকে 3 বার ডাক দেওয়ার পরে আসলে কেন প্রথম ডাকে সাড়া দিলে না? হযরত ওমর তোমার নামে কয়েকটা কথা বলেছে, জবাব চাই। হযরত আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, জবাব আমি দেব। আপনি যখন প্রথম আমাকে ডাক দিয়েছিলেন, আমি আপনার মুখে শুনেছিলাম যে মানুষ নিজে শুধু বাঁচলে হবে না, পরিবারকেও বাঁচাতে হবে। আমার স্বামী স্ত্রীর নামাজ পড়ার মতো কাপড় পোশাক শুধুমাত্র একটা, বাকি যে কাপড় আছে ওগুলো দিয়ে অন্তত নামাজ আদায় করার মতো কাপড় না। আমি নামাজ পড়তে গিয়ে যদি আপনার পেছনে নামাজ পড়ার পরও বসে সময় নষ্ট করি, আমার স্ত্রী বাড়িতে যাকে আমারে বাঁচানো লাগবে তার তো নামাজ কাজা হয়ে যাবে। এজন্য আমি দৌড় দিয়ে বাড়িতে চলে আসি। বড় পোশাক পরে শরীয়তে যেভাবে থাকা যায় ওইভাবে আমি সামনে যেতে পারি না, এজন্য ঘরের ভেতরে একটা ছোট গর্ত আমি করে রেখেছি। ছোট পোশাক পরে আমি ওই জায়গায় নেমে যাই। স্ত্রী এই বড় পোশাকটা পরে নামাজ আদায় করে, ওই পোশাকটা আমারে দিলে ওইটা নিয়ে আমি বাইরে আসি। আল্লাহর নবী তার কথাগুলো শুনছিলেন আর কাঁদছিলেন। হঠাৎ তাকিয়ে দেখলেন উঠানের উপরে একটা বাচ্চাকে শিকল দিয়ে বাঁধা। নবীজি বলেন, ওরে দড়ি দিয়ে শিকল দিয়ে বেঁধে রেখেছো। সাহাবী বলে, হে নবী, আমি আপনার মুখে শুনেছি লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই শরীর জান্নাতে যাচ্ছে না, যাবেও না যার শরীরটা হারাম দিয়ে লালিত পালিত হয়। আমি যে পোশাকটা পরে বাইরে কর্মজীবনে যাই, আমার এই সন্তানটা ছোট মানুষ, আমার স্ত্রী তো ঘর থেকে ভাবে বারবার বের হতে পারে না। ওই যে একটা খেজুর গাছ দেখছে, ওইটা বাঁকা হয়ে ইহুদির বাগানের খেজুর গাছ আমার উঠানের উপরে এসেছে। ওখান থেকে বাঁকা খেজুর যখন পড়ে, আমার এই ছোট ছেলেটা না বুঝে হয়তো 2-1টা কুড়িয়ে খেয়ে ফেলতে পারে। আমি মুসলিম দাবি করি, আমি আপনার উম্মত। আমার সন্তান যদি মানুষের জিনিস না বলে খায়, এটা চুরির ভেতরে গণ্য। চুরির যে সংজ্ঞা আছে, কারো জিনিস না বলে নেওয়া, না বলে খাওয়া, এর নাম চুরি। এর নাম কি? আমি মুসলমান, আমার এই নামে কলঙ্ক হয়ে যাবে। এই জন্য যতক্ষণ আমি কর্মজীবনে বাইরে থাকি, ছেলেটাকে বেঁধে রাখতে আমার কষ্ট হয়, এরপরও আমার ছেলেটারে আমি বেঁধে রাখি। আমার এই ঘটনা বলা উদ্দেশ্য নয়, এই হাদিসটা আমি এই জন্য বলছি, এই মানুষগুলোর দিকে তাকান। আল্লাহর ফরজ বিধানের কথা মাত্র তারা জীবনে একবার শুনেছিল, কত গুরুত্ব দিয়েছে। আমরা জন্মের পর থেকে শুনতেছি নামাজ, এই নামাজের গুরুত্ব আমাদের কাছে গুরুত্ব আসে না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নবীজি বলেন, কিয়ামত যেদিন কায়েম হবে, সর্বপ্রথম আল্লাহ কিন্তু মানুষকে নামাজের হিসেব ধরবেন। জিজ্ঞাসা করবে, হামজা জীবনে নামাজ পড়েছিলি কিনা আগে বল। আমার জীবনে যদি ফরজ সাজদাগুলো না থাকে, ওই দিন আমি কিন্তু 100 ভাগ ধরা খেয়ে যাব। মিথ্যা যদি বলি আমি নামাজ পড়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে সাজদা দিয়ে এবার দেখান।
বেনামাজি মানুষগুলো সেজদা দিতে পারবে না, সূরা কলমের ভেতরে আছে। আল্লাহ পাক বলেন ওই মানুষগুলো তখন উল্টিয়ে পড়বে, লক্ষ লক্ষ মানুষের সামনে তখন তারা অপমান হবে। সুতরাং কিয়ামতে কোটি কোটি মানুষ থাকবে, এগুলোর সামনে অপমান না হয়ে যদি সম্মান পেতে চায়, আমাদের এই জীবদ্দশায় নামাজের দরকার আছে না নেই? আশা করছি আজকের এই ওয়াজ শোনার পর থেকে মরণ পর্যন্ত ফরজ নামাজ ছাড়বেন না। যত বড় গুরুত্বপূর্ণ কাজ থাক না কেন, অন্তত যদি নফল আর সুন্নত পড়তে নাও পারেন, পরে পড়ে নিয়ে ফরজটা অবশ্যই আদায় করবেন। মানুষ নামাজ অনেকে পড়ে না, তার ভেতরে অন্যতম কারণ হচ্ছে অধিকাংশ মানুষ নামাজের বিষয়ে জানে না। আমার কুষ্টিয়া জেলার গ্রামের বাড়িতে যেখানে হালসা, মাঝে মাঝে ওখানে যেতাম, যেয়ে দেখি ফজরের নামাজে মাত্র 3 জন। ইমাম সাহেব মুয়াজ্জিনকে বললাম, কই মানুষ কয়? বলে হুজুর এলাকার মানুষ নামাজ পড়ে না। নামাজ পড়ে না, এ দোষ শুধু ওদের না, এ দোষ আমার। আসলে নামাজ যে কি, নামাজের ভেতরে কি পাওয়া যায়, নামাজে কি মজা আছে, এটা এলাকার অধিকাংশ মানুষ জানে না। এই কারণে ওরা নামাজে আসে না। সুতরাং এটা আগে জানানো লাগবে। সূরা ফাতিহা বাদ দিয়ে 4টা সূরা যদি শুদ্ধ করে অর্থ সহ একটু আধটু হলেও ব্যাখ্যা সহ ওদেরকে জানানোর ব্যবস্থা করা যায়, নামাজের 13টা ফরজ 14টা ওয়াজিব দিয়ে অন্তত নামাজ কি এটা যদিও নামাজে শান্তি পায়, এই 3 জন না, এই ফজরের নামাজে 300 মানুষ হাজির হবে। একটা মাদ্রাসা করে দিয়েছিলাম আমার মায়ের নামে, একটা বছর পরে দেখি নামাজি প্রায় 5 থেকে 6 কাতার এখন প্রায় নামাজি হয়ে গেছে। মানুষ তো তারাই ছিল, শুধুমাত্র কোরআনে কারীম জানার ব্যবস্থা করে, বোঝার ব্যবস্থা করে দেওয়ার কারণে এখন তারা নামাজে মজা পেয়েছে, পিটালেও এখন তারা নামাজ ছাড়বে না। আপনারা এলাকায় এরকম ব্যবস্থা করবেন, মসজিদে হোক, খানকায় হোক, মাদ্রাসায় হোক, মক্তবে হোক, নামাজ ইসলাম মূল নীতি যেগুলো আছে, এই ফরজ বিধানের এগুলো মানুষকে জানানোর ব্যবস্থা করেন। মানুষ যদি সত্যিই নামাজে মজা পেয়ে যায়, ওই যে 2 জন সাহাবীর কথা হাদিসে এসেছে, বিশ্ব নবী তাদের পাহারায় রেখেছিলেন। তাবু পাহারা দিতে গিয়ে একজন বলছে সারা রাত এভাবে 2 জন জেগে থেকে লাভ নেই, একজন ঘুমিয়ে যায় আর একজন পাহারা দাও। সাহাবী চিন্তা করছে যখন ঘুমিয়ে গেছে, আমি সময়টা নষ্ট না করে নামাজে দাঁড়িয়ে কাটাই, কারণ এমনি এমনি কোরআন পড়লে সওয়াব হবে, 10টা করে নেকি হবে, আর নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করলে 70টা নেকি হবে। যে সময়টা কাজে লাগায় আমি নামাজে দাঁড়িয়ে নামাজে তেলাওয়াত করছিলেন, দুশমন এসে দেখে কালো একটা পিলারের মতো কি যেন দাঁড়িয়ে আছে, অন্ধকারে মানুষ না পিলার বুঝতে পারার জন্য তীর নিক্ষেপ করেছে। তীরটা এসে তার ডান বাহুর ভেতরে লেগেছে। নামাজে তেলাওয়াতে তিনি এমন মজা পাচ্ছিলেন, নামাজ ছেড়ে দেননি। বাম হাতের ভেতরে আরেকটা লেগেছে। চিন্তা করছে এভাবে 2টা লাগার পরে এখন যদি আমার বুকের ভেতরে, পিঠের ভেতরে একটা তীর লেগে যায়, আল্লাহর নবী আহত হয়ে যাবেন। এই চিন্তা করে তিনি নামাজ শেষ করে সাহাবী পাশে যেটা আছে তাকে জাগালেন। জাগিয়ে ঘুম থেকে উঠে দেখছে 2 পাশে 2 তীর। ডাক দিয়ে বললেন, এ আমার সাথে 2 পাশে 2 তীর কেন? তিনি বিস্তারিত বলার পরে বললেন, আমাকে কেন ডাকলেন না? সাহাবী বলে, আল্লাহর বান্দা, আমি নামাজে দাঁড়িয়ে আমার আল্লাহর সাথে কথা হচ্ছিল, এত বেশি মজা পাচ্ছিলাম এই নফল নামাজটাতে, প্রথম তীরটা লাগার পর আমি খেয়াল করি নাই, দ্বিতীয় তীরটা লাগার পরেও আমি খেয়াল করছিলাম না। মনের ভেতরে একটা চিন্তা এসেছিল, কি যেন আমার শরীরে এসে বিদ্ধ হয়েছে। চিন্তা করলাম, আপনি তো ঘুমিয়ে আছেন, কি যেন এসে বিদ্ধ হয়ে গেল। এই অবস্থায় যদি আরেকটা কিছু এসে আমার বুকের উপরে লাগে, আমি যদি মারা যাই, তাহলে বিশ্ব নবী আহত হয়ে যাবে। এই চিন্তা যদি মনের ভেতরে উকি না দিত, জীবন চলে গেল, আমি নামাজ বাদ দিতাম না। তারাও তো আমাদের মতো রক্ত মাংসের মানুষই ছিলেন।
অনেক মানুষ বলে আমি নামাজ পড়তে পারি না, কাজের যন্ত্রণায়। আপনার মতো মানুষই আছে, তারা কাজ করে খায় কিন্তু ফরজ নামাজ ছাড়ে না। এখানে যে কর্মজীবনে আছেন, কর্মজীবন তো লাগবে। আল্লাহ কর্ম করার আগেই নামাজের পয়েন্টটা আগে দিয়েছেন আয়াতে। এজন্য মূল কথা এইটাই, আমরা যাই করি নামাজ যেন ফরজটা বাদ না দেই। আল্লাহ পাক বলেন নামাজ যখন শেষ হয়ে যাবে তখন তোমাদের কাজ হবে ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে এবার আর মসজিদে বসে থাকা ঠিক না। এই তাকান, অনেকেই নামাজের পরেও মসজিদে বসে বসে গল্প করে, নিজের ছেলে কয়টা, মেয়ে কয়টা, কে কোথায় কি করে, এই গল্প জায়েজ নেই আপনার জন্য। নামাজ শেষ, আল্লাহ বলেন এবার ছড়িয়ে পড়ো, ছিটিয়ে যাও। কোথায় যাবেন? ঘরে। কোথায়? ফিল আরদি, জমিনে। সুতরাং আমরা নামাজি যারা এই দেশে আছি, নামাজ শেষ, মসজিদের কাজ শেষ, এবার ছড়িয়ে পড়া লাগবে কোথায়? আরো জোরে। জমিনের ভেতরে আছে কৃষি ক্ষেত, জমিনের ভেতরে আছে ব্যবসা বাণিজ্য, জমিনের ভেতরে আছে থানা, জমিনের ভেতরে আছে কোর্ট কাছারি, আদালত। আসতে বলেন। এই জায়গাগুলোতে আপনি যদি ছড়িয়ে না যান, ওই জায়গাগুলো বিপরীত যারা আছে তারা দখল করে জুলুম চালাবে। এজন্য কোরআনে কারিমে সূরা বাকারার 30 নম্বর আয়াত, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক বলেন স্মরণ করো ওই সময়ের কথা, আমি যখন ফেরেশতাদেরকে বলেছিলাম জমিনে আমি খলিফা পাঠাতে চাই। কি খেয়াল করেন তো, আয়াতের মূল কথা ছিল আমি জমিনে খলিফা পাঠাতে চাই। কোথায়? আল্লাহ কিন্তু ফেল আরদি দিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি। আল্লাহ যদি বলতেন ইন্নী জাইলুন ফিল খানকা খলিফা, আমি খানকায় খলিফা পাঠাবো। আজ যেমন বাংলাদেশে খানকায় খলিফা বেশি না কম? আল্লাহ তাআলা যদি বলতেন ইন্নী জাইলুন ফিল মাদারিসি খলিফা, মাদ্রাসায় আমি খলিফা পাঠাবো। ইন্নী জাইলুন ফিল মাসাজিদি খলিফা, মসজিদে খলিফা পাঠাবো। তাহলে মসজিদে কিছু সময় কাটিয়ে মাদ্রাসায় কয়েকটা ছাত্র পড়াশোনা করালে, শুধু ঘরের ভেতরে খানকায় বসে সুবহানাল্লাহ পড়লে, কিছু খলিফা তৈরি করলে দায়িত্ব শেষ হয়ে যেত। আল্লাহ পাকে সমস্ত জায়গার নাম নিয়ে না দিয়ে নাম দিয়েছেন ফিল আরদি। কোন জায়গা? বলেন বলেন। আমি ফিল আরদি খলিফা শব্দ নিয়ে ব্যাখ্যায় পেয়েছি, খলিফা আল্লাহ পাঠাতে চেয়েছেন খানকায়, মসজিদে, মাদ্রাসায়, বাইতের ভেতরে না, পাঠাতে চেয়েছেন জমিনে। আজ বাংলাদেশ সহ বিশ্বের মুসলমানেরা জমিনে নেই, এজন্য জমিনগুলো আজ জালেমরা চাষ করছে, সব জায়গা দখলে নিয়েছে এখন জালেমরা। এই জুলুম থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের জমিনে থাকা লাগবে না খানকায়? বলেন বলেন। জমিনে ফিরে আসেন। যারা জমিনে ছিল তাদের জামানায় শান্তি ছিল। হযরতে দাউদ আলাইহিস সালাম কোথায় ছিলেন? আসতে বলেন। ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি। আল্লাহ পাক বলেন, হে দাউদ আমি তোমাকে খলিফা বানিয়েছি খানকার। কোথায়? বলেন বলেন। কি করবা জমিনের খলিফা হয়ে? শুধু মুরিদ বানাবা? কি ফাহকুম বাইনান নাস বিল হক, মানুষের ভেতরে ন্যায় বিচার করবা। আর ভাই ন্যায় বিচার করার জন্য যে জায়গাগুলো লাগে, একটা জায়গা মুসলমানদের হাতে নেই। যতগুলো জায়গা আপনি খেয়াল করে দেখেন, সবগুলো পৃথিবীতে জালেমদের হাতে। আপনি ন্যায় বিচার করবেন কি দিয়ে, কোন জায়গায় করবেন, সে জায়গাও নেই, সে জিনিসও নেই। বস করে ন্যায় বিচার করা যায়?
আল্লাহ ফাহাকুম বাইনান নাসি দিয়েছেন, ন্যায় বিচার করা লাগবে গরু ছাগলের ভেতরে। বলেন বলেন। লিন্নাস, কোন মানুষ? মরা মানুষ। লাম ব্যবহার করা হয় 19টা অর্থে, তার একটা অর্থ আছে লাম ব্যবহার হয় জীবিত মানুষদের জন্য। নবী দাউদকে আল্লাহ ডাক দিয়ে জানিয়েছেন, জমিনের খলিফা হয়ে শুধু গরু ছাগলের বিচার না, তোমাকে বিচার করা লাগবে, ন্যায় বিচার করা লাগবে মানুষের ভেতরে। মানুষের বিচার করতে গিয়ে ওয়ালা তাত্তাবিউল হাওয়া ফায়ুযিল্লাকা আন সাবিলিল্লাহ, মন মতো রায় দেওয়া যাবে না, বিচার করা যাবে না। তাহলে আল্লাহ নিজে তোমাকে সৎ পথ থেকে গোমরা পথে চালিয়ে দেবে, তার পথ থেকে সরিয়ে দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজ বাংলাদেশ সহ বিশ্বের বিচার ব্যবস্থায় যারা আছেন, এটা কিন্তু একটা আমানতের চেয়ার। কথা বলেন না কেন? এই চেয়ারে যারাই বসে আছেন তাদের একটু উদাসীনতার কারণে আজ হাজারো মানুষ জেলখানার ভেতরে অন্ধকার প্রকোষ্ঠ করে আছে। আমি কোন অপরাধে 3 বছর এই অন্ধপ্রকোষ্ঠে থাকবো? আপনি জবাব দেন। চুরি করলেও সর্বোচ্চ শাস্তি দেয় 3 মাস। 3 মাস শাস্তি দেয় চুরি করলে। আমি কি চুরি করলাম আপনি আমার দেখান। কি ডাকাতি করেছি, আমি কি জেনাকার, আমি কি মানুষ হত্যাকারী, কি অপরাধী, আপনি 3 বছর আটকালেন, জবাব দিতে পারবেন? কতবার আপনার কাছে আমার মামলাটা গেছে? 1 বার 2 বার 3 বার না, প্রায় 32 থেকে 33 বার। প্রতিবার আপনি ফেরত দেন। একটা বারের জন্য চেয়ারে বসে আপনার বিবেক নাড়া দেয় না, এটা আমানতের চেয়ার। এখানে বসলে আল্লাহর নির্দেশ ফাহাকুম বাইনান নাসি বিল হক, ন্যায় বিচার করা লাগবে। ওয়ালা তাত্তাবিউল হাওয়া, মন মতো কোনো রায় দেওয়া যাবে না, বিচারও করা যাবে না। এই জন্য যারাই দায়িত্বে আছি আমরা পৃথিবীতে, তারা যদি মন মতো বিচার করি, আমার মনে হয় ওই কাজ না করে নফসের ধোঁকায় না পড়ে রিকশা চালানো ভালো। আমি আপনাকে বাঁচার জন্য বলছি, আপনি ধরা খাবেন। ফায়ুযিল্লাকা আন সাবিলিল্লাহ, আল্লাহ আপনাকে তার পথ থেকে দূরে সরিয়ে দেবে। আর আল্লাহর পথ থেকে দূরে সরে গিয়ে তামাম দুনিয়ার মালিক হয়ে আপনি কি করবেন? চোখ বন্ধ হওয়ার পরে ওইগুলো সব জাহান্নামে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বেন। আমার ভাইরা যেন আমাদের থাকা লাগবে কোথায়? আরো জোরে। আমরা জমিনে আছি না? নেই। আর আমরা জমিনে নেই। কেউ মসজিদে ঢুকে বসে আছি, কেউ খানকায়, কেউ মাদ্রাসায়, কেউ বাড়িতে। জমিটা যেহেতু ফাঁকা, এই জন্য তো মন মতো জমি চালাচ্ছে তামাম দুনিয়ার জালেমেরা। এখানে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হয়, আমাদেরকে জমিনে ফিরে আসা লাগবে। আল্লাহ আমাদেরকে হযরতে ওমরের মতো জমিনে ফিরে আসার তৌফিক দিন। জমিনে শুধু সে আপনি কি করবেন? অবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করেন। এই পৃথিবীতে আল্লাহর যত অনুগ্রহ আছে, দয়া আছে, সবচাইতে বড় দয়া হচ্ছে হালাল রুজি। এইজন্য হালাল রুজির কথার আগে আল্লাহ ওয়াসকুরুল্লাহ কাসীরা দিয়েছেন। হালাল রুজি কামাই করতে গিয়ে যেন আমাকে ভুলে যেও না, ওখানে আমি আল্লাহকে স্মরণ করবা। যারা আজ দোকানদারি করে, ব্যবসা করে, তাদেরকে আল্লাহ জানিয়েছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাউফুন। ধ্বংস হয়ে যায় দোকানদারগুলো যারা ওজনে কম বেশি করে, নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। এটা শুধুমাত্র যারা দোকানদারি করে, ব্যবসা করে, এদের জন্যই না, তামাম পৃথিবীর সবার জন্য এই আয়াত। কথা বলে না কেন? যারা শিক্ষকতা করে, প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যারা শিক্ষক, এরা ক্লাসে যেগুলো শিক্ষা দেওয়ার কথা অধিকাংশ হক আদায় করে না। এই জন্য কোচিং করা লাগে, এই জন্য প্রাইভেট পড়া লাগে। সরকার আপনার কাছ থেকে 8 ঘন্টা কিনে নিয়েছে। 8টা ঘন্টা যদি আপনি সঠিকভাবে যা পেয়েছিলেন ওইভাবেই দিতেন,
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার জন্য কত যোগ্যতা অর্জন করা লাগে, কত কিছু কত জায়গা থেকে নেওয়া লাগে। এত কিছু নিয়ে আপনি ডক্টর হয়েছেন, অথচ দেওয়ার সময় ছাত্রদেরকে এই ক্লাসে দিতে চায় না, বলে আলাদা করে প্রাইভেট পড়া লাগবে, কোচিং করা লাগবে, উনি অন্য জায়গায় যে ক্লাস নেবে। সরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কসম, কোরআনে কারিম আমার সামনে, আপনি ধরা খাবেন স্যার। কারণ আপনি নেওয়ার সময় কত বেশি নিয়েছেন আমি জানি। আমার ভার্সিটির যারা স্যার ছিল অধিকাংশ মিশরের, সৌদি আরবের। ডক্টর জিয়াদ, এত বেশি তার জ্ঞান ছিল। ডক্টর লোকমান, আমার মনে হয় সারাটা জীবন যদি লোকমান স্যার কথা বলে, আমার সারা জীবনে শুনতে মনে যাবে, এত জ্ঞান আল্লাহ তাকে দিয়েছে। আমি শুধু লোকমান স্যারকে না, লোকমান স্যার অনেক ভালো, অনেকগুলো স্যারকে অন্যান্য বিভাগের কথা বলছি। শুধু বিশ্ববিদ্যালয় না, কলেজে আছে সিস্টেম, মাদ্রাসায় আছে সিস্টেম, প্রাইমারি আছে সিস্টেম। এরা নেওয়ার সময় অনেক কিছু আমরা নিতে থাকি, কিন্তু দেওয়ার সময় ঠিক মতো দিতে চাই না। এই যে যেখানে বসে আছি, এই চেয়ার, এই মেম্বার, এই মঞ্চটা, এখানে বসার আগে অনেক কিছু আমি কিন্তু নিয়ে এসেছি, পেয়েছি, দেওয়ার সময় ডেলিভারি দিতে পারছি না। এবার আসতে বলছে, মনে করছে হুজুরও তারা খাবে, আমি তো তারা খাবো। কারণ 1 ঘন্টা কথা বলতে হলে কমপক্ষে 50 ঘন্টা আয়াতের উপরে পড়া লাগে। আমি যত তথ্য পেয়েছি, এই যে প্রায় 10 পৃষ্ঠা একাধারে লিখেছি এখানে। এতগুলো কথা বলার আগেই আল্লাহর ওলিরা এসে বলছে হুজুর, এক হুজুরে আমি খেজুর পেয়ে গেছি। সুতরাং নেওয়ার সময় আমিও কম নেইনি, বিভিন্ন জায়গা থেকে অনেক কিছু নিয়েছি। দেওয়ার সময় আমিও ডেলিভারি দিতে পারছি না। আল্লাহ, তুমি এই মঞ্চের হক আদায় করার তৌফিক আমাদের দান করো। কর্মজীবনে যে আল্লাহকে বেশি স্মরণ করো, মানে ওজনে কম বেশি করবেন না, খাদ্যে ভেজাল দেবেন না। অনেক মানুষ আছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নামাজ রোজা, এমনকি এ মানুষ তাহাজ্জুদ পড়ে, কিন্তু বাস্তবে প্র্যাকটিক্যাল লাইফে ওর কর্মজীবনে ও হালাল থাকতে পারছে না। আমার অনার্সের সার্টিফিকেট তুলতে গিয়েছিলাম বিশ্ববিদ্যালয়ে, মাস্টার্সের আনতে গেলাম, যিনি দায়িত্বে আছেন বললাম স্যার একটু সই করে দিলেই হয়ে যায়। আমার বলছে হামজা তাড়াতাড়ি করো। স্যার আমি তাড়াতাড়ি করছি। কিছুক্ষণ পরে বললাম স্যার আমি গাড়ি ধরবো, একটু তাড়াতাড়ি দিলে ভালো হতো। তুমিও তাড়াতাড়ি করো, আমি জোহরের নামাজের জামাত ধরবো। আমি তো কিছু প্রথমে বুঝতে পারি না, ডাক দিয়ে বললাম স্যার আপনি কি ইশারা দেন, আমি তো তাড়াতাড়ি করছি। স্যার এবার মুখ ফুটে বলে ফেলছে হামজা 2000 টাকা বের করো। বললাম ও আপনি নামাজে যাবে, জোহরের নামাজে জামাত ধরবে, আপনার এইটা আসল জামাত। সরকার আপনার কাছ থেকে 8 ঘন্টা কিনে নিয়েছে, দায়িত্ব দিয়েছে কি 8 ঘন্টার ভেতরে ছেলে মেয়েরা আনবে, সই করে সিল মেরে আপনি কাগজটা দিয়ে দেবেন, এইটাই আপনার নামাজ। এই কথা বলে না কেন? বসে অথচ উনি নামাজ মনে করেছে ওই 5-7 মিনিট 10 মিনিট যেটা জামাতে নামাজ পড়বে ওইটাকে, আর এইটাকে উনি দুনিয়ার কাজ মনে করছে। এই জন্য আল্লাহ কর্মজীবনের আগে ওয়াজকুরুল্লাহ কাসীরা দিয়েছেন, যে কর্মজীবনে গিয়ে যেন আমাকে ভুলে যেও না, ওখানেও আমার আলোচনা আছে, স্মরণ আছে, জিকির আছে, ওইটা তোমার কর্মজীবনের দায়িত্ব। জোরে বলেন সুবহানাল্লাহ। জীবন যদি সফল করতে চান অবশ্যই আপনাকে এই 2টা কাজ করা লাগবে। এই জন্য মসজিদে মানুষ যখন প্রবেশ করে ডান পা দিয়েই বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা,
হে আল্লাহ আমি তোমার কাছে তোমার অনুগ্রহ চাই, দয়া চাই। বের হওয়ার সময় আল্লাহকে বলে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, হে আল্লাহ তোমার কাছে আমি এসেছি, তোমার এই ঘরে রহমতের দরজা যা আছে সব কিছু খুলে দাও। এজন্য আল্লাহর দয়া রহমত